আসসালামু আলাইকুম। অনেকে আমার ভিডিওগুলো দেখার পর আমার কাছে জিজ্ঞাসা করেন আপনাদের টেলিভিশন সমস্যার বিষয়ে এবং আমাকে ভিডিও পাঠানোর পর জিজ্ঞাসা করেন যে এই সমস্যার সমাধানের জন্য ঠিক কী রকম খরচা পড়বে এবং ঠিক সমস্যাটা কোথা থেকে হয়েছে এই বিষয়গুলো জানতে চান। তো আপনাদের পাঠানো ভিডিওগুলোর আলোকে আজকে আমি চেষ্টা করব আপনাদের যে টিভি বা টেলিভিশনের যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মানে কোনটা কী জন্য হচ্ছে এবং এগুলোর সার্ভিস চার্জ ঠিক কেমন হতে পারে একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন, হয়তো খুঁজে পাবেন আপনার টিভির সমস্যাটাও। আর পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার টিভিতে কী সমস্যা। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দুই ভাগ হয়ে আছে, উপর এবং নিচে। আর নিচের অংশটা মূলত ছবি আটকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই সমস্যাটা হচ্ছে ডিসপ্লে প্যানেল সমস্যার জন্য। আর নিচের অংশের এই সমস্যাটা দেখুন আটকাচ্ছে আবার চলমান হচ্ছে এমন বিষয়, তার মানে এটা রিপেয়ার করা যাবে। আর এটা রিপেয়ার চার্জ যদি সম্ভব হয় সেক্ষেত্রে 2000 থেকে 3000 টাকা স্থান ভেদে হতে পারে, কম বেশি অবশ্যই হবে। আর ডিসপ্লে চেঞ্জ করে যদি রিপেয়ার করতে হয় সেক্ষেত্রে ডিসপ্লে সাইজ এবং প্যানেল রেজুলেশনের উপর এটা নির্ভর করবে ঠিক কী পরিমাণ চার্জ আসবে, সার্ভিসিং চার্জ। নেক্সট ভিডিও দেখি। এগুলো কিন্তু আমি আনুমানিক ধারণা দিচ্ছি, এটাই কিন্তু বাস্তব হবেই এমন বিষয় কিন্তু না। ভিডিওটি সাধারণ দর্শকদের জন্য করা হয়েছে, সুবিধার জন্য, টেকনিশিয়ানদের উদ্দেশ্য কিন্তু করা হয়নি। আর সব জায়গায় সার্ভিসিং চার্জ এক হবে না, আমি বিষয়টা কিন্তু বারবার করে বলতেছি, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি শুধু আপনাদেরকে সমস্যার ধারণা দিতে চাই। এবার যে সমস্যাটা দেখতেছেন এইটাও ডিসপ্লে সমস্যা, তবে এইটাও দেখুন উপরের অংশ এক কালার, নিচের অংশ কিন্তু কালার চেঞ্জ হয়ে আছে, পার্পল কালার বলতে পারেন হয়ে আছে বা বেগুনি কালার। তো এই ধরনের সমস্যাগুলো এটাও ডিসপ্লে সমস্যা। আর এটাও হয়তো রিপেয়ার করা যাবে, তবে বাইপাস মেথড ব্যবহার করে, ডিসপ্লে বাইপাস মেথড। আর এছাড়া উপায় হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, সেটা তো অপশন আছেই। তো ডিসপ্লে বাইপাস মেথড কোনো লাইন কেটে হয়তো এটা রিপেয়ার করা যেতে পারে, হয়তো এটা যাকে বলে ডিসপ্লের সিকেবি লাইন কাটিং, এর মাধ্যমে হতে পারে। সার্ভিস চার্জ স্থান এবং টেলিভিশনের সাইজ ভেদে 2 থেকে 2500 বা 1500 1000 টাকার মধ্যেও হতে পারে স্থান ভেদে। এরপর যেটা দেখতে পাচ্ছেন ওয়ালটন টিভি, এক সাইডে প্রবলেম এবং পুরো সাইডেও প্রবলেম, তবে লোগো এসে কিন্তু সমস্যাটা হচ্ছে আবার আস্তে আস্তে চলতেছে। তো মূলত লোগো এসে যে সমস্যাটা হচ্ছে এবং আস্তে আস্তে যাচ্ছে, এই সমস্যার সমাধান হবে। আর সাইডে যে সমস্যাটা সেটা হচ্ছে প্যানেলের COF কফ সমস্যা। তো এটাও হয়তো রিপেয়ার করা যাবে, কিন্তু বাইপাসের মাধ্যমে শুধু যে অংশ পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হবে, আর কফ বন্ডিংয়ের মাধ্যমে পুরাটা রিপেয়ার করা যেতে পারে। এরপর হচ্ছে যেটা, এটাও হচ্ছে ডিসপ্লে সমস্যা, মেবি অধিকাংশগুলোই কিন্তু আমার এই ভিডিও ডিসপ্লে সমস্যায়, কারণ আপনাদের ডিসপ্লে সমস্যা ইস্যু নিয়েই ভিডিওগুলো পাই। তো এই সমস্যাটা ডিসপ্লের LVDS কেবলের কারণেও হতে পারে, অথবা ডিসপ্লে কোনো সিগন্যাল মিসিংয়ের কারণে হতে পারে। নেক্সট যে ভিডিওটা, এটাও ডিসপ্লে সমস্যা। দেখুন এটা কিন্তু বাইপাস কাটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে। এরপর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও ডিসপ্লে সমস্যা, তবে এটা হচ্ছে ডিসপ্লে সাইডে কফে সিগন্যাল মিসিংয়ের কারণে হয়ে থাকতে পারে, এটাও রিপেয়ার করা যাবে। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন আপনারা যেই সমস্যাটা, এটাও ডিসপ্লে সমস্যা উপর এবং নিচে, তবে এই ধরনের সমস্যাটা অনেক সময় সিকেবি লাইন কাটিংয়ের মাধ্যমে হয় সমাধান, আর অনেক সময় আবার ডিসপ্লে চেঞ্জ করা লাগতে পারে, তবে প্যানেল ভেদে সমস্যার মানে বিষয়টা আলাদা হতে পারে। এই সমস্যাগুলোরও চার্জ বিভিন্ন রকম, প্যানেল ভেদে বিভিন্ন রকম হবে। আর এরপর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও ডিসপ্লে সমস্যাই অধিকাংশ, তবে এই সমস্যাটা রিপেয়ার করা যেতে পারে শুধুমাত্র লেজার কাটিংয়ের মাধ্যমে, আদারওয়াইজ এই সমস্যাটা সমাধান কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন। চার্জ বিভিন্ন রকম হতে পারে স্থানভেদে। আর লেজার কাটিং এটা দীর্ঘস্থায়ী হবে কিনা, যাদের থেকে আপনারা কাজ করিয়ে নেবেন অবশ্যই তাদের থেকে জেনে নেবেন। তো এটা ওয়ালটন টিভি সহ বিভিন্ন টিভিতে এই ধরনের সমস্যাগুলো হয়। এই যে এই ধরনের সমস্যা, লাইন আসে এবং ছবিগুলো দেখতে পাচ্ছেন যেমনটা এরকম রেখ থাকে। আর সবসময় যখন এরকমটা থাকে তখন লেজার কাটিং ছাড়া উপায় থাকে না, অথবা প্যানেল চেঞ্জ করতে হবে। তো এরপর যাই আমরা পরবর্তী ভিডিওতে। এবার যে সমস্যাটা দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে সিঙ্গার টিভি, স্ক্রিন বা গ্রাফিক্স এসেই চলে গেল। তো এই ধরনের সমস্যাগুলো রিপেয়ার করা যাবে বাইপাস টেকনোলজির মাধ্যমে, আর প্যানেল চেঞ্জ না করেই। তো এই ধরনের রিপেয়ারের ক্ষেত্রে হয়তো 2 থেকে 2,500 বা এর থেকে বেশি হতে পারে সার্ভিসিং চার্জ। তো স্থান ভেদে অবশ্যই। দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যা হলে গ্রাফিক্স এসে চলে যাচ্ছে সেই রকম ক্ষেত্রে। তো ডিসপ্লের সমস্যা এটা। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন যে লাফাচ্ছে স্ক্রিন, এইটাও ডিসপ্লের সমস্যা। আর এই ধরনের সমস্যাগুলো বাইপাস টেকনোলজি মানে প্যানেল বাইপাস মেথড ব্যবহার করে রিপেয়ার করা যাবে হয়তো, যেহেতু এটা লাফাচ্ছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ডিসপ্লের সমস্যা। তো এরপর যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের এক ভাগে দেখা যাচ্ছে, অপর আরেক দিকে একদম হোয়াইট এবং রেখ রেখ হয়ে আছে। তো এই ধরনের সমস্যা মূলত ডিসপ্লের কফ বন্ডিং সমস্যা। কফ হচ্ছে সিওএফ, চিপ অন ফিল্ম, একটা ফিল্ম থাকে যেটা দ্বারা আসলে ডিসপ্লে লাগানো থাকে, মানে ডিসপ্লের সঙ্গে সার্কিট বোর্ডের গ্লাসের সঙ্গে যে একটা চিপ বা ফিতা থাকে, হ্যাঁ রেবনও বলতে পারেন, মূলত এখানে একটা চিপ থাকে যার জন্য চিপ অন ফিল্ম। তো সেটার বন্ডিং যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কফ বন্ডিং মেশিনের মাধ্যমে এই কফটা চেঞ্জ করে এই ধরনের সমস্যাগুলো রিপেয়ার করা যেতে পারে। তাছাড়া আসলে এই ধরনের সমস্যা খুব কমই রিপেয়ার করা যায়। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটাও ডিসপ্লের সমস্যা, তবে নিচের অংশে যে সমস্যাটা এটা ডিসপ্লে শর্টিং ইস্যু। আর এটা মূলত ডিসপ্লেতে পিক্সেল শর্ট থাকে যার জন্য এই ধরনের সমস্যা হতে পারে। এটা লেজার কাটিংয়ের মাধ্যমে রিপেয়ার করা যেতে পারে। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন অনেকে এমন ধরনের ভিডিও পাঠান, তো এটা আসলে ডিসপ্লে ভেঙে গেছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ডিসপ্লে পরিবর্তন ছাড়া উপায় থাকে না। দেখতে পাচ্ছেন উপরের অংশে বিভিন্ন রকমভাবে ছোপ ছোপ আলোর চলকানি এবং ব্লিং। তো এরপর যেটা দেখতে পাচ্ছেন এটাও ঠিক পূর্বের সমস্যাটার মতোই, এক সাইডে দেখা যাচ্ছে আর এক সাইডে দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটাও কফ বন্ডিং করে অধিকাংশ সময়ই রিপেয়ার করতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যভাবে হতে পারে, সেটা খুবই রেয়ার। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটাও ঠিক একদিকে ছবি দেখা যাচ্ছে, অপর একদিকে ব্ল্যাক হয়ে আছে, মূলত আঘাতজনিত কারণে ডিসপ্লের এক সাইডে প্রবলেম। যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়ালটন টিভিগুলোর ক্ষেত্রে খুবই কমন। ডিসপ্লেতে আলোর এরকম ঝলকানি থাকে তবে ডিসপ্লে ছবি থাকে না। এমন সমস্যা ওয়ালটন 32 ইঞ্চি টিভিগুলোর ক্ষেত্রে 2-3 বার রিপেয়ার করা যায়, এর পরের বার আর রিপেয়ার সম্ভব হয় না ডিসপ্লে পরিবর্তন ছাড়া। সার্ভিস চার্জ স্থানভেদে 500 থেকে 1000-2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। ডিসপ্লে পরিবর্তন 8 থেকে 10,000 টাকা। এরপর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও ডিসপ্লের সমস্যা, তবে ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন একটা লাইন উপরে আর পুরো স্ক্রিনটার ছবি কাঁপতেছে এবং তা সবসময়ই কাঁপতেছে। এই ধরনের সমস্যা টিকন বোর্ড সমস্যার কারণে হতে পারে, অথবা সিগন্যাল কোথাও সমস্যা হচ্ছে এমন কারণে হতে পারে। যেহেতু লাইন আছে তার মানে এটা ডিসপ্লে ইস্যু আছে যার কারণে হয়েছে। তো এমন সমস্যা রিপেয়ার করা যায়, অবস্থার উপর নির্ভর করবে এই ধরনের সমস্যার সমাধান। তবে এটা ডিসপ্লে ইস্যু, ডিসপ্লে থেকেই সমাধান করতে হবে, খুব রেয়ার ক্ষেত্রে টিকন ইস্যু। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পর পর ছবি কাঁপতেছে, ছবি কিন্তু চলমান এবং কাঁপতেছে আবার চলমান, এই যে আবার কাঁপতেছে। এই ধরনের সমস্যা রিপেয়ার করা যাবে অনায়াসে। কিছু কিছু মেথড আছে এগুলো ব্যবহার করে রিপেয়ার করা যাবে। স্থানভেদে 2000 বা 3000 টাকাও চার্জ আসতে পারে। তো এরপরে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ছবি ঘোলাটে হয়ে আছে এবং 1 সেকেন্ড পর পর সমস্যা হচ্ছে। যদি ছবি ঘোলাটেটা সমস্যা না হয়, মানে যদি 1 সেকেন্ড পর পর সমস্যা হয় থাকে এরকম কাঁপতেছে, তাহলে পূর্বে যেটা বললাম সেটার মতো এটার ইস্যু, এটাও রিপেয়ার করা যাবে। ছবি হয়তো ক্যামেরার কারণে হতে পারে ঘোলা দেখাচ্ছে, তো এটাও রিপেয়ার সম্ভব। তো এরপরের ভিডিওতে আমরা চলে যাই। এরপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উপরের অংশে দেখা যাচ্ছে, নিচের অংশে পুরাটাই ব্ল্যাক ভিশন টিভি এটা। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে সাইড কফ ইস্যু থাকে, অনেক সময় পুড়ে যায়। তবে এই টিভির ক্ষেত্রে কোনো আঘাতজনিত কারণ আছে কিনা দেখতে হবে। আর এরপর দেখতে পাচ্ছেন সবসময় অনবরত স্ক্রিন ব্লিঙ্কিং করতেছে এভাবে, কিন্তু ছবিটা কিন্তু একদম খুবই স্মুথ। তো এই ধরনের সমস্যা মূলত এলবিডিএস কেবল সমস্যার কারণে কিন্তু হতে পারে, অথবা সাইড কফে সিগন্যাল মিসিংয়ের কারণে কিন্তু হতে পারে। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন লাফাচ্ছে, ওয়ালটন বা বেশ কিছু টিভি আছে এগুলোতে এই ধরনের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাগুলো সিকেবি লাইন কাটিংয়ের মাধ্যমে রিপেয়ার করা যেতে পারে। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা ছবি আটকে যাচ্ছে, দেখুন ছবি একদমই আটকে যাচ্ছে আবার চলতেছে। তো এমন ধরনের সমস্যা কিন্তু রিপেয়ার করা যাবে। পূর্বে একটা যে ভিডিওতে এই বিষয়টা বললাম ঠিক তেমনই কিছু লাইন ব্লক বা কাটিং করে এই ধরনের সমস্যা বাইপাস মেথড
টেকনোলজি ব্যবহার করে মানে বাইপাস মেথড ব্যবহার করে রিপেয়ার করা গেলেও যেতে পারে। সার্ভিস চার্জ তো স্থানভেদে বিভিন্ন হবেই। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন ঠিক এটা ওটা একই টিভি, মূলত একই ভিডিও, দুইবার পাঠিয়েছিল হয়তো। তো যাই হোক, সমস্যাটার সার্ভিস চার্জ বলি। সার্ভিস চার্জ স্থানভেদে 1500, 2000, মানে টিভির রেজুলেশন এবং সাইজ, ব্র্যান্ড এগুলোর উপর নির্ভর করে মূলত সার্ভিস চার্জটা নির্ধারিত হয়। এর থেকে বেশিও হতে পারে আবার কম হতে পারে। আর এরপরে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন সাদা হয়ে আছে লাইন, তো এটা মূলত একটু জটিল ইস্যু। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে প্যানেলের কফগুলো দেখতে হয় যে বন্ডিং ঠিক আছে কিনা। অবশ্যই প্যানেল সমস্যা, আর প্যানেল বন্ডিং যদি একদমই ড্যামেজ হয়ে থাকে, ওয়াটার ড্যামেজ, তাহলে এই প্যানেল পুরা পাল্টিয়ে নতুন প্যানেল লাগাতে হবে। আর যদি সামান্য কিছু সমস্যা থাকে বন্ডিং করে রিপেয়ার করা যেতে পারে। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, আপনারাই এই মূলত ভিডিওগুলো পাঠিয়েছেন, আপনাদের ভিডিওগুলোর আলোকে আপনাদের সমস্যাগুলোর একটু হলেও ধারণা দিতে চাচ্ছি যে সমস্যাটা ঠিক কী। তো এই ধরনের সমস্যা দেখুন, একটা লাইন উপর থেকে নিচে এবং উপর একটা আছে। তো এই ধরনের সমস্যাগুলো আসলে টিভি দেখতে হয়, আর খুবই কম ক্ষেত্রে আসলে এটা রিপেয়ারযোগ্য, সম্ভাবনা খুব কম থাকে। তবে ডিসপ্লে প্যানেলের সমস্যা, এটা প্যানেল চেঞ্জ করলে তো সবগুলোর ক্ষেত্রেই টিভি রিপেয়ার সম্ভব, কিন্তু সেটা আসলে কতটা সাশ্রয়ী সেটাও তো দেখতে হবে। এরপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রেও ঠিক পূর্বেরটার মতোই লাইন বা দাগ উপর থেকে নেমে আসে। এই সমস্যাগুলো মূলত কম ক্ষেত্রেই রিপেয়ার হয়, কিছু ক্ষেত্রে লেজার কাটিংয়ের মাধ্যমে হয়তো রিপেয়ার হতে পারে। এরপর যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা টিভির, এটার সমস্যাটা দেখুন, টিভি চলতে স্ক্রিন কিন্তু আটকে গেল, ভিডিও কিন্তু চলমান ছিল। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু বাইপাস, লাইন ব্লকিং বা ডিসপ্লের কাজগুলো করে মূলত রিপেয়ার করা যাবে বলে ধারণা করা যায়। অধিকাংশ ক্ষেত্রে আসলে এগুলো রিপেয়ার করা যায়। তো এটাও মূলত ডিসপ্লে প্যানেল সমস্যার জন্যই হচ্ছে, তো এটাও রিপেয়ারযোগ্য একটা সমস্যা। এরপর যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের অনেকেরই ওয়ালটন 32 ইঞ্চি টিভিগুলো বেশ কয়েকবার কাজ করার পরও এমন অবস্থা হয়ে যায় যে আর লাইন কাটার জায়গা থাকে না, এবং সবগুলো লাইন কাটার কারণে মূলত এই ধরনের সমস্যা হয়। তখন আসলে লেজার কাটিং প্রযুক্তি ছাড়া আসলে এই প্যানেলগুলো রিপেয়ার করা যাবে না। এরপর যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, ঠিক এইটাও আসলে ডিসপ্লেতে শর্টিং ইস্যু। এই ধরনের সমস্যা কিছু ক্ষেত্রে হয়তো লেজার কাটিংয়ের মাধ্যমে রিপেয়ার হয়, আমার জানা নাই সম্পূর্ণ বিষয়টা, অথবা স্কেলার বোর্ড ইস্যুর কারণে কিন্তু হতে পারে, বা কপ ওয়ান্ডিংয়ের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। এটা আসলে দেখে বলতে হবে। তবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুবই জটিল, অধিকাংশ ক্ষেত্রেই প্যানেল চেঞ্জ করা লাগতে পারে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে ডিসপ্লে প্যানেলের সমস্যা, তবে এটা একটা আইসির কারণে হয়। সেটা হচ্ছে লেভেল শিফটিং আইসি থাকে টিকন বোর্ডে, সেটার কারণে হতে পারে, অথবা ডিসপ্লেতে এই যে লাইনগুলো ঢুকছে সেই লাইনগুলো নষ্ট হওয়ার কারণে হতে পারে। জটিল একটা সমস্যা। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটাও ঠিক পূর্বের সমস্যাগুলোর মতো, অনেক আগে এটা এই ধরনের সমস্যা দেখেছি হয়তো ভিডিও, যে 1 সেকেন্ড পর সমস্যা হচ্ছে আবার সমাধান হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়তো হবে, কিন্তু মাঝখানে একটা দাগ থাকবে যদি বাইপাস টেকনোলজিতে রিপেয়ার করা হয়। তো এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, নিচের অংশে ছবি চলমান, কিন্তু অনেক দাগ, আর উপরের অংশে মূলত ছবি ঠিক আছে। এই ধরনের সমস্যা হলো ডিসপ্লে সাইডে যে কফ থাকে সেটা ডিভাইডেড হয়ে যায়, সিগন্যাল সমস্যা হতে পারে, অথবা ওয়াটার ড্যামেজ হলে কিন্তু এই ধরনের সমস্যা হয় নিচের অংশে, বা কফ পুড়ে গিয়ে আছে, কিছু সিগন্যাল পাচ্ছে না, একটু জটিল সমস্যা হয়। বন্ডিং মেশিন দ্বারা হয়তো রিপেয়ার করা যেতে পারে এই ধরনের সমস্যাগুলো। আবার যদি প্যানেলের ভিতরে শর্ট ডিটেক্ট করা যায় বা হয়, সেক্ষেত্রে আপনাকে লেজার কাটিং মেশিনের মাধ্যমে হয়তো এই ধরনের সমস্যা রিপেয়ার করা যাবে। আর এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু অবশ্যই ডিসপ্লে চেঞ্জ করে আপনি রিপেয়ার তো করতেই পারেন, সেটা আলাদা বিষয়। তবে অনেকে চান যে ডিসপ্লে চেঞ্জ না করে যদি অল্প টাকায় রিপেয়ার করা যায়, মানে ডিসপ্লে রিপেয়ার যাকে, তো সেই আলোকে আমি আসলে বলার চেষ্টা করতেছি। তো একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে শুধু ভাই এমনিতেই হয়তো বলে যাচ্ছে, বিষয়টা হলে তেমন না। আমি একটু বুঝেই ভিডিওগুলোর আলোকে কিন্তু বোঝার চেষ্টা করতেছি। আর টিভি খুলে দেখা বিষয়টা আলাদা, দেখে সমস্যা ফাইন্ড আউট করে ডিসিশন নেওয়া সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা কিন্তু একদম
সঠিক। আর এটা শুধুমাত্র আমি ভিডিও দেখে আপনাদেরকে বলতেছি যে কী ধরনের সমস্যা হতে পারে, যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন। তো এরপর যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট একটা টিভি, উপরের অংশ এবং নিচের অংশে ডিভাইডেড, পূর্বেরটার মতোই। তবে এগুলোর ক্ষেত্রে আসলে খুবই কিন্তু রেয়ার থাকে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার হয়, আবার হয় না। তো আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সার্ভিস চার্জ স্থানভেদে ভিন্ন হবে, আমি কিন্তু নির্দিষ্ট করে বলতেছি না। তাই সবগুলোর ক্ষেত্রে আপনি সার্ভিস চার্জটা উল্লেখ করতেছেন না, ধরে নেবেন যে আপনারা 3-4 বা 5,000 টাকার মধ্যে হয়তো রিপেয়ার চার্জটা করতে পারবেন। তো এবার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মনিটর, হ্যাঁ, গিগাবাইট একটা মনিটর। এই মনিটরটার সমস্যা হচ্ছে, দেখুন, এটা যদি বেশি হার্টসে চালানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু যদি 60 হার্টসে দেয় তাহলে মনে হয় সমস্যা, এমনটাই ভিডিও যিনি পাঠিয়েছেন তিনি বলতেছিলেন এমন সমস্যা। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আসলে মনিটর যেহেতু খুবই সেন্সিটিভ একটা জিনিস, আর এখানে সামান্য কম বেশিতে আসলে কম্পিউটারের ক্ষেত্রে কালার অ্যাকুরেন্সি বা কালার বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাই আসলে মনিটরগুলো সব ক্ষেত্রে কিন্তু রিপেয়ার সম্ভব হয় না, বা রিপেয়ার করলেও সেটা আসলে ব্যবহার উপযোগী হয় না। তার জন্য আসলে এই মনিটরগুলো বলা যায় এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে যদি আপনার খুবই প্রবলেম হয় সেক্ষেত্রে চেঞ্জ করাই ভালো। কারণ মনিটরে যে ডিসপ্লে থাকে সেইটার যা মূল্য, আপনি যদি ডিসপ্লেটা চেঞ্জ করে রিপেয়ার করতে চান, যা মূল্য পড়বে তার থেকে কিছু টাকা যুক্ত করলে কিন্তু আপনি পুরো মনিটরটা পাবেন। কারণ মনিটরে শুধুমাত্র একটা ড্রাইভার বোর্ড থাকে, ডিসপ্লে ড্রাইভার বোর্ড, আর সেটার কাজ মূলত ডিসপ্লেতে ভিডিওটা দেখানো। যার জন্য এইগুলো প্যানেল ছাড়া তেমন একটা মূল্যবান জিনিস থাকে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা ডিসপ্লে চেঞ্জ করবেন, সেটাই বেটার হবে, বিশেষ করে মনিটরের ক্ষেত্রে। আর মনিটরের ক্ষেত্রেও কিছু কিছু ইস্যু আছে, আমি ভিডিওতে দেখিয়েছি, চ্যানেলে আপনারা দেখতে পারবেন, যেগুলো আসলে রিপেয়ারযোগ্য। তবে এই ধরনের সমস্যাটার ক্ষেত্রে, যেমন 60 হার্টজ, 90 হার্টজ কিংবা 120 হার্টজ, 120 হার্টজ যে ইস্যু আছে, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার যেটাতে থাকলে বেটার চলে সেটাই ব্যবহার করেন। তাছাড়া আসলে এই ধরনের সমস্যা রিপেয়ারের দিকে না এগোনোই ভালো হবে। তো আমরা তাহলে পরের যে সমস্যাটা সেটা দেখি, এবং আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনাদের ভিডিওগুলোর আলোকে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যে ভিডিওগুলো পাঠান এবং জিজ্ঞাসা করেন, সেখানে আসলে সবসময় সম্ভব হয় না আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য। তাই চেষ্টা করতেছি এভাবে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানার জন্য, যাতে অনেকেই আসলে ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন। তো এরপর যে মনিটরটা সমস্যা দেখতে পাচ্ছেন, পুরো স্ক্রিনটা কিছুটা হোয়াইট হয়ে আছে, এটাও কিন্তু কালার প্রবলেম, কালার অ্যাকুরেসি সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু রিপেয়ার সম্ভব হয় না। এরপর যে মনিটরটা সমস্যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লে পোলারাইজার ফিল্ম। এই ধরনের সমস্যার ভিডিও কিন্তু চ্যানেলে আমার আছে, ডিসপ্লে পোলারাইজার ফিল্ম সমস্যা। এই ডিসপ্লে পোলারাইজার চেঞ্জ করলে কিন্তু এই ধরনের প্যানেলগুলো, মানে এই ধরনের মনিটরগুলো আপনারা অনায়াসে খুব কম খরচেই রিপেয়ার করতে পারেন। পোলারাইজার ফিল্ম হয়তো 200 থেকে 250 টাকা নেবে, লাগানো সহ হয়তো কিছুটা চার্জ বেশি হবে। এরপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টেলিভিশন। এটার সমস্যা নিচের অংশে গ্রাফিক্স প্রবলেম, উপরের অংশে ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে পূর্বে কিন্তু আমি একটা ভিডিওতে বিষয়টা ডিসকাস করলাম আপনাদের, তো তেমনটাই হয়তো রিপেয়ার করা যেতে পারে। আবার এইটা যে সমস্যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা খুবই মারাত্মক সমস্যা দেখা যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব সহজ হয়, যেমন এলভিডিএস কেবল সমস্যার জন্য কিন্তু হতে পারে, অথবা ডিসপ্লেতে যে কফগুলো আছে, কফ বন্ডিং সমস্যার কারণে কিন্তু এমন সমস্যা হতে পারে, বিশেষ করে এলইডি প্যানেলে, মানে এলইডি টিভির ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। প্রথমত এলভিডিএস কেবল চেঞ্জ করে এই ধরনের সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করা উচিত, মানে সমস্যাটা সমাধান হয় কিনা দেখা উচিত। এরপর যদি তাতে না হয় তাহলে অবশ্যই আপনার ডিসপ্লে কফ ওয়ার্নিংয়ে প্রবলেম, এবং সেটা পুনরায় ওয়ার্নিং করলে হয়তো প্যানেলগুলো রিপেয়ার করা যাবে। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লে প্যানেলের একটা সমস্যা, বিশেষ করে চাইনিজ টিভিগুলোতে এই ধরনের সমস্যা হয়। এটা ডিসপ্লে এক সাইডের কফ সমস্যার কারণে হয়ে থাকে। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন, এটা কিন্তু ওয়ালটন 32 ইঞ্চি টিভিতে বেশ 2-3 বার কাজ করার পর এই ধরনের সমস্যাগুলো হয়, আবার অনেক সময় প্রথম থেকেই হতে পারে। তো এই ধরনের সমস্যা হলে এটা লেজার কাটিংয়ের মাধ্যমে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা রিপেয়ার করাতে পারেন।
তবে সবগুলোর ক্ষেত্রে এতদূর পর্যন্ত যে ভিডিওগুলো আপনাদের বললাম সবগুলোই কিন্তু ডিসপ্লে প্যানেলের সমস্যা, এবং ডিসপ্লে প্যানেল চেঞ্জ করলে সবগুলো টিভি রিপেয়ার করা যাবে। আবার ডিসপ্লে প্যানেলগুলোর কিছুগুলো কিন্তু কাজ করলে হয়তো রিপেয়ার হবে না, আবার কিছু কাজ করলে রিপেয়ার হবে। তো এটা হচ্ছে লেজার কাটিং ছাড়া আসলে রিপেয়ার করা খুবই টাফ, যতটুকু মনে হচ্ছে ভিডিও দেখে। আর বাস্তবে আসলে টিভি খোলার পর কিন্তু সমস্যাটা ভিন্ন হতে পারে, এবং সেক্ষেত্রে চেঞ্জ আইডিয়া আসতে পারে মাথায়। আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটাও পূর্বের মতো লেজার কাটিংয়ের মাধ্যমে হয়তো রিপেয়ার করা যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে টিকন সমস্যার কারণে কিন্তু এমন সমস্যা হলেও হতে পারে, ডিসপ্লে টিকন বোর্ডের সমস্যার কারণে হতে পারে। তো এই ছিল মূলত আপনাদের পাঠানো ভিডিও, যেগুলোর আলোকে এলইডি টিভির যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা ভিডিও দেখে কিছুটা হলে উপকৃত হয়েছেন, যে আপনাদের এই ধরনের টিভিতে সমস্যা হলে মূলত ডিসপ্লেতে সমস্যা নাকি টিভির ড্রাইভার বোর্ডের সমস্যা, এই বিষয়গুলো বুঝতে পারছেন। মূলত সবগুলোর ক্ষেত্রেই ডিসপ্লেতে সমস্যা ছিল এই ভিডিওগুলোর, আর কিছু ক্ষেত্রে হয়তো টিকন বোর্ডের সমস্যা থাকতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণই সাধারণ দর্শকদের উদ্দেশ্যে তৈরি করা, যাতে তারা নিজেদের টিভির সমস্যাগুলো সহজেই বুঝতে পারেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আমাদের ঠিকানা প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সার্ভিসিংয়ের জন্য আপনাদের টিভিগুলো আপাতত নিতে পারছি না।